প্রতিরক্ষা খাতে এবারও বড় অঙ্কের বাজেট বাড়ালো ভারত। ২০২৬-২৭ অর্থ বছরে দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে ৮.৫ লাখ কোটি রুপির বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৫% বেশি। আধুনিক যুদ্ধাস্ত্র কেনা, নৌবহর উন্নয়ন এবং সামরিক বাহিনী আধুনিকীকরণের এই অর্থ ব্যয় হবে। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। বৈশ্বিক ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করতে প্রতিরক্ষা খাতে প্রতি বছর বাজেট বাড়িয়ে চলেছে ভারত। রবিবার ভারতের পার্লামেন্টে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষা খাতে। ২০২৬-২৭ অর্থবছরের প্রতিরক্ষায় বরাদ্দ রাখা হয়েছে ৭,৮৫,০০০ কোটি রুপি, যা গেল অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ কোটি রুপি বেশি। এর মধ্যে মূলধন খাতে ব্যয় হবে প্রায় ২,২০,০০০ কোটি ও রাজস্ব খাতে ৫,৫৪,০০০ কোটি রুপি। মূলধন খাতে বরাদ্দ বেড়েছে ২১.৮৪% এবং রাজস্ব খাতে বৃদ্ধি পেয়েছে ১৭.২৪%। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ায় আমরা খুবই খুশি। এবার আমরা যে বাজেট পেয়েছি তা গত বছরের তুলনায় ১৫% বেশি। তিনি আরও বলেন, এই বাজেট জনগণের অনুভূতি ও প্রত্যাশার প্রতিফলন। প্রধানমন্ত্রী মোদীর ২০৪৭ সালের মধ্যে স্বনির্ভর ও উন্নত ভারত গঠনের লক্ষ্যে এটি শক্ত ভিত তৈরি করবে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে সশস্ত্র বাহিনী আধুনিকরণে বরাদ্দ দেওয়া হয়েছে ২.১৯ লাখ কোটি রুপি। এ অর্থ দিয়ে রাফায়েল যুদ্ধবিমান, আধুনিক সাবমেরিন, ড্রোন সহ উন্নত প্রযুক্তির নানা অস্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থবছরের বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তা খাতেও বরাদ্দ রেখেছে ভারত। ভুটানের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২,০৮৮ কোটি রুপি, নেপাল পাবে ৮০০ কোটি, শ্রীলঙ্কা ৪০০ কোটি এবং আফগানিস্তান পাবে ১৫০ কোটি রুপি। বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। আগের অর্থ বছরে এই বরাদ্দ ছিল ১২০ কোটি রুপি, যা পরে কমিয়ে ৩৫ কোটিতে নামানো হয়েছিল। সব মিলিয়ে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করতে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে আধুনিকরণে জোর দিচ্ছে নয়াদিল্লি। বিশ্লেষকরা বলছেন, এই বাজেট দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য ও কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।